আর কবে মাথা খাটাবেন বাংলাদেশের ক্রিকেটাররা? গতকালকের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের কেবল মাথাটা ব্যবহার করতে হতো, সেখানে তারা যা করেছে তা সত্যিই অবাক করেছে। একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে 169 রান তাড়া করে। সেই আত্মবিশ্বাস নিয়েও ব্যাটসম্যানরা কাল যা করতে ভুলে গেছেন তা আসলে মাথার ব্যবহার, মানে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে ওই অনুযায়ী ব্যাটিং করা। পাকিস্তানের 136 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল খানিকটা এলোমেলো। ম্যাচটা তাদের জিততে হবে 15 থেকে 18 ওভারে। সত্যি তেমন কোনো নির্দেশনা দেওয়া ছিল কিনা জানতে চাইলে যদিও তা উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে এমন কৌতূহল না জেগে আর উপায় কি? ব্যাটিংয়ে সবার ভেতরেই ছিল অদ্ভুত অস্থিরতা। শুরু থেকেই ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছিল জয়ের বিশ্বাসটাই তাদের ভেতর নেই। কোথা থেকে যেন তাদের মাঝে হাজির হয়েছে দ্রুত রান করার ভূত। পারভেজ হোসেন ইমনের কথাই ভাবুন, 2টি বল খেলেছেন তিনি, তার প্রথম বলটি তিনি দেখেননি, দ্বিতীয় বলটিতে তুলেছেন ক্যাচ। তিনে নামা তাওহিদ হৃদয় অনেকদিন ধরেই বোলারদের ধাঁধা বুঝে উঠতে পারছেন না। অফসাইডে কাভার ছাড়া প্রায় অন্ধ এই ব্যাটসম্যান। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার পর ফেসবুকে লিখেছেন চেষ্টাটা তিনি করে যান সব সময়। কোথায় করেন? সায়েম আইয়ুবের 2টি বল ডট দেওয়ার পর নুরুল নিজের উইকেটটা হারিয়ে যেন মুক্তিই পেলেন। সায়েমকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেওয়া নুরুল 21 বলে করেছেন 16 রান। তার বিদায়ের পর দায়িত্বটা কাঁধে ওঠে জাকের আলীর। কোথাও হয়তো একটা আশাও জেগে ওঠে, আজ হয়তো জাকেরই বাঁচিয়ে দিবেন। ভারতের বিপক্ষের ম্যাচের পর তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিও, কিন্তু অফসাইডে প্রায় অন্ধ 2জন ব্যাটসম্যান নিয়ে কিভাবে বাংলাদেশ একাদশ সাজিয়েছে, পেশাগত কারণে বাংলাদেশের খেলা দেখা ভিনদেশিদের সেই কৌতূহলের জবাব দেওয়া হয়নি। অল্প রানের ম্যাচে খেলাকে টেনে শেষের দিকে নিয়ে যেতে হয়, তখন হাতে উইকেট থাকলে তাড়া করা দলটাই যে এগিয়ে থাকে কে বুঝাবে টাইগারদের? অবশ্য এখন মানুষ টাইগারদের বাঘরূপী বিড়াল বলছে। ক্রিকেট এই সহজ তত্ত্বটা পুরো দুনিয়া বুঝলেও কেন বাংলাদেশের ক্রিকেটাররা বুঝে না তা এক বিরাট বড় প্রশ্ন।